আজকে আমি আপনাদের সাথে পরিচয় করাই দিই আমার কলেজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। সে ফিলিপাইনে আসছে ঘুরতে। প্রথমে আইসা আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমার এত ভাল লাগছে যে তার ফরেন হাজব্যান্ডকে নিয়ে ফিলিপাইন ঘুরতে আসছে আমাকে ইনফরমেশন না দিয়া। তো আমি এটাতে অনেকটা শক ছিলাম। আমার কোনো ফ্রেন্ড এই প্রথম আমাকে ইনফরমেশন ছাড়া আইসা আমাকে সারপ্রাইজ দিছে। তো আমার জিনিসটা খুব বেশি এক্সাইটিং কাজ করছে। আমার কাছে এমন মনে হয়েছিল যে ও আসলে কি আসছে কিনা, হ্যাঁ আসছে কিনা, বা রুডের ছবি দেখাচ্ছে এইরকম। ও বাইরে বাইরে ঘুরে ঠিক আছে, কিন্তু ফিলিপাইন আইবে এটা আমি প্রথমে বিলিভ করি নাই। আজকে পরিচয় করাই, তারা ফিলিপাইন ঘুরছে। আমি ফিলিপাইন সম্পর্কে কিছুটা ওদের কাছ থেকে একটা ধারণা নিব, কেমন লাগছে কেমন কি এইসব বিষয়ে। আর যেহেতু আমার ক্লোজ ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, সেহেতু খুশির মাত্রাটা বেশি। আর চলে যাবে একটু পরে, যার জন্য বললাম যে তোর সাথে আমার স্মৃতিটা ধরে রাখি। তো এই জন্য আসা। তা আগে পরিচয় করাই, বল। আমি টফি, আমার হাজবেন্ড টম। You can say hi. 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 Mr. Tom, are you talk little Bangla language? You can. Little. I'm Ibolo. আসলে সে ট্রাই করে বাংলা বলতে, ভালোবাসে, বাট একটু একটু মিস্টেক হয়ে যায়। তবে মানুষ বুঝতে পারবে সে কি বলতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা মজার বিষয়। হ্যাঁ। তো হঠাৎ করে তুই ফিলিপাইনে কিভাবে আসলে, মানে কিভাবে চুজ করলে যে আমি ফিলিপাইন ঢুকবো? আর ফিলিপাইন ঢুকার আগে তো তুই জানাইলি না যে আমি ফিলিপাইনের ভিসা করছি, আমি ফিলিপাইনে আসবো, প্লাস আমি ফিলিপাইনে এইভাবে গিয়ে একটা ইয়ে করবো। তাইলে আমি অনেক কিছু ইনফরমেশন দিতে পারতাম। যেমন ধর, এইখানে আমি অনেক লোকের ইনফরমেশন দিই, কথা বলি, আর তুই আমার এত কাছের ফ্রেন্ড হওয়ার পরেও কেন বললাম না ইনফরমেশন দিলি না। আমি তখন একটু ইয়ে হইলাম যে কোথায় উঠছে, কোথায় গেছে। তোর কাছে যাইতে মনে হয় আমার, বরঞ্চ আমি খাইতেছিলাম রাতের 8টার সময়, আধা ঘন্টা বা 45 মিনিটের ভিতরে আমি তোর কাছে চলে গেছি। আর একটু যদি বল যে কেমনে কিভাবে। ঠিক আছে, নরমালি আমি বেড়াতে ভালোবাসি, এটা তুই জানিস, আমার কাছের সবাই জানে। টমের সাথে বিয়ের পরে আমি দেখলাম সেও একদম আমারই মতো বেড়াতে ভালোবাসে। সুতরাং আমরা প্রতি 3-4 মাসে মেবি, মানে 3-4 মাস আমরা কোথাও না কোথাও যাই, মানে দেশের বাইরে কোথাও না কোথাও যাই। বাট এইবার আমাদের 5-6 মাস হয়ে গেছে কোথাও যাইনি। হঠাৎ করে আমার মনে হলো যে অনেকদিন কোথাও যাই না, টমকে আমি সারপ্রাইজ দিব কোথাও গিয়ে। আচ্ছা, সো আমি খুঁজতে রইলাম যে কোন দেশটায় যাওয়া যায়। তখন আমার মাথায় আসলো যে ইজি ওয়ে হচ্ছে মালয়েশিয়া, এটা সবার জন্যই। কিন্তু মালয়েশিয়া আমি অনেকবার গেছি, যে জন্য সাথে যদি আমি মালয়েশিয়ায় যাই, সাথে আরো একটা দেশ নেওয়া উচিত। সেখানে হয় ইন্দোনেশিয়া, না হয় ফিলিপিন্স, এই দুইটার একটা আমি নিব। তখন আমার মনে মনে একটা টার্গেট হলো যে আমার বেস্ট ফ্রেন্ড থাকে ফিলিপাইনে, সো যদি আমি ওখানে যাই, বালিতে গেলে সুন্দর একটা দেশ দেখা হবে, ফিলিপিনে আসলেও সুন্দর একটা দেশ দেখা হবে, কিন্তু বালিতে কেউ নাই, এখানে আমার বেস্ট ফ্রেন্ড, যে জন্য আমি প্ল্যান করলাম এখানেই আসবো। আর আমি জানি যে আমার ফ্রেন্ড, সে অলরেডি ফিলিপিন্স ট্রাভেল এজেন্সির ওনার, সো সে আমাকে হেল্পও করতে পারে। কিন্তু আমার মনে হলো আমি যদি ওকে আগে থেকেই বলতে থাকি আর ও সব কিছু করতে থাকে, তাহলে ওই এক্সাইটমেন্টটা থাকবে না। আর আমি তো নর্মালি সব দেশেই যেতে পারি, বা আমার হাজব্যান্ড এক্সপার্ট টিকিট করার জন্য, সব কিছু করার জন্য। সো আমার কাছে মনে হলো যে যদি না বলি, ও আমাকে দেখে যে খুশিটা হবে, আর যদি আগেই বলে ফেলি সেই খুশিটা থাকবে না, কারণ সে আগে থেকেই জানে যে ও আসতেছে। Mr. Tom, where are you from? Cork, Ireland. Cork, Ireland. So you love my friend. Very That's much. why you married. Yeah. You're a good brother too. Yeah. So আমি কিছু জিজ্ঞেস করি টফি, যে তুই ফিলিপাইনে ঢুকলে এই 2 দিন তো একটু ঘুরলে দেখলে, 2 দিন না, মোটামুটি কয় তারিখ থেকে কয় তারিখ পাও তো? পুরা 9 দিন। 9 দিন। আজকে এর মধ্যে মেনিলে হয়েছে 3 দিন বা 4 দিন। 4 দিন ওখানে মানে 4 রাত। আজকে 9 ডেজ, 9 নাম্বার রাতটা থাকতেছি না, চলে যাচ্ছি। আচ্ছা, কোথায় ঘুরলি, কোথায় ঘুরলাম? তো ম্যানিলা শহর, আর ম্যানিলার বাইরে এল নিডো, পালোয়ান। এল নিডো কেমন লাগছে? এল নিডো সত্যি বলতে আমরা দুজনই বিচ ভালোবাসি, সি বিচ।
সুতরাং আমাদের টার্গেট ছিল যে ফিলিপাইনের সবচেয়ে সুন্দর বিচ সাইড কোন সাইডে। সো আমরা অনেক ভিডিও টিডিও দেখলাম, আমার কাছে মনে হলো এল নিডো হয়তো বা বেস্ট। আসলে আমার পরে এখানে আসার পরে মনে হয়েছে সব জায়গায় বেস্ট, বাট ওই সবে আমরা প্ল্যান করলাম যে এল নিডোতে যাব, আর আমরা গেলামও। আর সত্যি কথা আমরা আশা হতে হয়নি। ভালো মন্দটা সুন্দর, ভালো মন্দটা বল, জার্নিটা কেমন লাগছে? একটাই শুধু খারাপ দিক যে বলবো আমি আমার জন্য, সেটা হচ্ছে এল নিডোতে ডিরেক্ট ফ্লাইটটা আমাদের জন্য ভীষণ কস্টলি, এটার মধ্যে প্রাইভেট। সো নরমালি যদি আমরা যেতে চাই ম্যানিলা থেকে পুয়ের্তো প্রিন্সেসাতে যেতে হবে ফার্স্ট, এবং সেখান থেকে এল নিডো যেতে 5 ঘন্টা মাইক্রো করে যেতে হয়। আর সবটা ভালো ছিল, হ্যাঁ হ্যাঁ মাইক্রো জার্নি ছিল 5 ঘন্টা, সবকিছু স্মুথলি সবকিছু ভালো ছিল, বাট ওই জার্নিটা আমার কাছে একটু কষ্ট লেগেছে। ওই যে এল নিডো যাওয়ার সময় পুয়ের্তো প্রিন্সেসা থেকে যখন আমি এল নিডোতে গেলাম, ইভেন যখন ব্যাক করলাম সেম থিং। আচ্ছা হ্যাঁ, আমি ওই টমকে বললাম যে সরি তুমি বোধহয় মানে টায়ার্ড হয়ে যাচ্ছ। সে বলে যে সুন্দর জায়গা দেখার জন্য কষ্ট করতে হবে, সো 5 ঘন্টা আমরা না হয় কষ্টই করলাম। সো আমরা গেছি এবং শেষে যখন এল নিডো বিচ আরো কতগুলো আইল্যান্ড দেখেছি, তখন এই কষ্টটা আসলে কমে গেছে। আরেকটা কথা বলতে চাই, অনেক দেশে আমরা ঘুরেছি, ওকে ছাড়াও বিয়ের আগেও আমার ঘোরা হয়েছে বেশ, আর ওর সাথেও আমরা বেশ অনেকগুলো দেশ ঘুরেছি। এখানে দেখলাম মানুষগুলো খুব ফ্রেন্ডলি, নিজেরা যেচে এসে হেল্প করতে চায়। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে মানুষগুলো আসলে হেল্পফুল, কারণ তারা ফ্রেন্ডশিপটা খুব ভালোভাবে নেয়, এবং তুই কোন দেশের এটা খুব বেশি ভেরি করে না। যেমন ধরো তোর হাজব্যান্ড ইউরোপের, তুই বাংলাদেশে, ওইটা ডোন্ট কেয়ার, আমি বাংলাদেশি ডোন্ট কেয়ার। তুই যদি কোনো কিছু হেল্প চাইতে চাস বা হাসি দিয়ে কথা বলস, ফ্র্যাঙ্কলি তারা কথা বলে, এই জিনিসটা আমার কাছে আগে থেকেই ভালো লাগে। টমেরে কিভাবে পাইলি? ও টম থেকে এটা তো তোর ট্রাভেলের বাইরে চলে গেল, যেহেতু আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, Very friendly too. সে কিন্তু অলরেডি জানে ব্যাপার। হ্যাঁ, কিন্তু তার কথা হচ্ছে ভিডিওটাতে তার একটু জানাতে হবে সবাইকে, তার ফ্যান ফলোয়ারদের। যাই হোক, আমি একটু বলি তাহলে। এটা হচ্ছে আসলে কিভাবে পেলাম, সে ফরেনার, আইরিশ সিটিজেন, আমি বাংলাদেশি। সবাই একটু অবাক হয়, কিন্তু আসলে না, কাজের সূত্রে সে বাংলাদেশে বেশ অনেক বছর ধরে আছে, যে জন্য আমার জন্য ইজি ছিল। আমরা একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, আমি তোকে কিন্তু বলছি, তুই তারপর ওকে। মেন থিং হচ্ছে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, সেখানে হাই হ্যালো জাস্ট একটু কথাবার্তা, তারপর থেকে টম কি তোরে প্রথম প্রপোজ করছে চলো আমরা ভাগি? না, ওই রকম কিছুই না, আমরা জাস্ট নর্মাল কথাই বলতাম। ওর চিন্তা ছিল, আসলে আমি কখনো ভাবি নাই যে আমি হুট করে বিয়ে করে ফেলতে পারি, কারণ আমি তোরা জানিস আমি একা সবসময় একা একা চলতে পছন্দ করি, দেশ বিদেশ ঘুরি, এভাবে টাইম। আসলে আমাদের মধ্যে এরকম কিছু হয় নাই, কখনো প্রপোজ কেউ কাউকে করে নাই। এটা নর্মালি বন্ধুত্ব ছিল, সেখান থেকেই আমরা দুজনকে খুব ভালো বুঝি। দেখলাম যে তার মেন্টালিটি হচ্ছে বাংলাদেশি মানুষদের মতো না। আমি তো জীবনে আমার ফ্রেন্ড সার্কেল আছে, আর মিডিয়াতে কাজ করেছি বেশ কিছু বছর, জানিস, সুতরাং মানুষজন দেখেছি, এমন না যে দেখি নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সে ফরেনার, বাংলাদেশিদের মতো প্যাচ বুঝে না, স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে এমন কিছু কথা, যে কথাগুলো হয়তো আমি পছন্দ করব না। মানে ছেলেরা কিন্তু মেয়েদের ইমপ্রেস করার জন্য কত রকম কথা বলে, কিন্তু এমন কোনো কথা আছে যেটা আমি পছন্দ করব না। বাঙালি ছেলে হলে সে হয়তো হাইড করতে চাইতো, তোরে কি ইমপ্রেস করার জন্য কিছু কয় না, বাট সে কি করছে, আমি পছন্দ করি বা না করি, সে সব কথা বলে গেছে আমার কাছে। আমি খুশি হইতেছি না, তারপরেও সে বলছে, তখন আমার মনে হয়েছে যে হায় হায়, কিরকম ছেলে, সে আমাকে খুশি করতে চায় না, সে সত্যি কথা বলতে চায়। সো এই ব্যাপারগুলো আমাকে ইমপ্রেস করছে আসলে। আর মানে তুই ভালো লাগুক না লাগুক, তোর কাছে যাওয়ার লাগে, যা বলা সে বলছে, যাওয়ার জন্য না, তুই বলতেছিস সে খুবই, তোর যেহেতু সে লাইক করে, হ্যাঁ, তোর কাছে যাওয়ার লাইফের মেলা কিছু আমার সাথে শেয়ার করছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে একটা ছেলে কখনোই একটা মেয়ের সাথে এই এত কিছু এইভাবে শেয়ার করবে না, যদি সে তার চোখে ভালো থাকতে চায়। আমি বাংলাদেশি ছেলেদের এই ব্যাপারটা বুঝি। সো মানে সে সবকিছু তোর সাথে শেয়ার করে পরে, মানে তোর সে তো আগেই বুঝছে যে আমার হয়তোবা তার সাথে শেয়ার করলে তার সাথে আমার বন্ডিংটা হবে। তো আমি তোর 22 বছর যাবত চিনি, 22 বছর, তোর 22 বছরের মধ্যে আমার 22 বছরের বন্ধু। তো সেই ক্ষেত্রে আমার সবসময় মনে হয় টফি হেল্পফুল
এবং মানুষের সাথে ফ্রেন্ডশিপ যদি সে ভালো মনের থাকে, ফ্রেন্ডশিপ করলে তার কোনো আপত্তি থাকে না, সবসময় সে মানে ফ্রেন্ডশিপের পক্ষেই থাকে, He's ভালো talking about থাকে। me. What type of? তো সেই ক্ষেত্রে এই ভদ্রলোক যদি তোর সাথে ওই রকম ভাবে জাস্ট একটু হ্যাঁ, share করলো, শেয়ার সুখ করতে দুঃখ, পারে, হ্যাঁ। তাহলে তোরে সে গলাইতে পারবে। কিন্তু তুই যদি কথাই না শুনিস তো গলবে কেমন? ওই যে দুইটাই করিস না। মেন ব্যাপার হচ্ছে যে একটা সময় আমি কখনোই ভাবি নাই যে আমি সাডেনলি এনি টাইম বিয়ে করে ফেলতে পারি। কিন্তু হঠাৎ এক সময় ও আমাকে জিজ্ঞেস করলো যে তোমার বিয়ে নিয়ে কি প্ল্যান। আমিও বলছি তোমার বিয়ে, ও বলতেছে যে প্ল্যান নাই কোনো। আমি বলছি যে আমারও কোনো প্ল্যান নাই। কিন্তু আমি বললাম যদি আমি তোমাকে বিয়ে করি তুমি করবা? বলো যে এর জন্যই রাজি, মানে I said if I want to marry you, you will do or not? You said yes, yes. Yes, বিশিষ্ট ভদ্রলোক তোরে প্রথম নিয়ে কই গেছে, হানিমুনে কই গেছে? Oh, তোরা যখন ফার্স্ট টাইম after marriage for honeymoon, where we went? Several places. Actually, several places. Cause first one, মানে প্রথমটা ছিল ইন্ডিয়া। ইন্ডিয়া, হ্যাঁ। মানে বিয়ের জাস্ট 15 দিন, maybe within 15 days after marriage, we went to India, but it was for his checkup. That's why it was honeymoon, but not actually honeymoon, cause for treatment. Medical honeymoon. He said this is our medical honeymoon. That's why he said this is not full honeymoon, so we will go again another somewhere. So next we went Sri Lanka. So actually you can consider Sri Lanka was our honeymoon. ওদের দেশে তোরে কবে নিয়ে গেছে? বিয়ের 1 বছর পর। বিয়ের 1 বছর পরে গেছস? কয়দিন থাকছস? অলমোস্ট 1.5 মাস। 1.5 মাস থেকে আবার ব্যাক করে চলে আসছো। আমি ওর শহরে গেলাম, সে ওর শহরে বেড়াতে যেতে ভালোবাসে কিন্তু থাকতে যেতে না। সো সে যখনই যায় উইদিন 7 days সে ব্যাক করে। কিন্তু হ্যাঁ, এইবার তোর মতোই হয়েছে। হ্যাঁ, সে আমার জন্য, হ্যাঁ আমরা মিল আছে আমাদের। সে আমার জন্য 1 মাসের বেশি আমরা থাকলাম, অলমোস্ট 1.5 মাস। হ্যাঁ, সে বলতেছে আমি একা আসলে জীবনে এখানে 1.5 মাস থাকতে পারতাম না, শুধু তোমার জন্য। ইউ সেড আই কান্ট স্টে হিয়ার অ্যালোন, জাস্ট ফর ইউ আই ক্যান। অ্যান্ড ইট ওয়াজ নাইস এক্সপিরিয়েন্স ফর মি অলসো, অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্স না। অ্যান্ড অ্যানাদার বিউটিফুল থিং, ওখানে তার বাবা থাকে, আর কেউ থাকে না। তার বোন থাকে স্পেনে, যাই হোক ভাই থাকে স্কটল্যান্ড, ওর বাবা শুধু ওদের বাসায় থাকে। সো ওর বাবা সবসময় রান্না করে খাইয়েছে আমাদের। আমরা তো লাইক করি স্পাইসি ফুড, ওর বাবা লাইক করে বয়েল চিকেন কিংবা গ্রিল চিকেন। বয়েল চিকেনের ভিতরে স্পাইসি দিয়া খাওয়া। লিসেন, একবার আমি এটা ট্রাই করছিলাম, ওর বাবা একদম এক কথায় কাঁদতেছিল, মানে ঝুরঝুর করে পানি পড়তেছে চোখ দিয়ে, মানে যে একটু কি spicy কি খাইছে। খেলাম। হ্যাঁ হ্যাঁ, ও তাও খেতে পারে কিন্তু ওর বাবা একদমই না। সুতরাং এটাই সেফ সাইড ছিল, সেই রান্না করতো, আমরা খেতাম। অলরেডি এল নিডোতে আমরা 5 দিন ছিলাম, সেখানে আমাদের খাবার একটু প্রবলেম হয়েছিল। ওর জন্য একটু ইজি, কারণ ও খায় হচ্ছে সিরিয়াল ব্রেড, এর জন্য যেখানেই যাক না কেন এটা পাওয়াই যায়। কিন্তু আমার জন্য প্রবলেম ছিল, প্রতিটা জায়গায় পর্ক আমি দেখছি, যে সুতরাং আমার মানে কোথাও খেতে পারছিলাম না। খুঁজে খুঁজে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বের করলাম, 5 দিনের মধ্যে 3 দিনই আমি ওই রেস্টুরেন্টে গিয়ে খাইছি। কেউ তো একটা রেস্টুরেন্ট বারবার রিপিট করে না নতুন জায়গায় গিয়ে, কিন্তু আমার কিছু করার ছিল না, কারণ আমি ওরকম ভালো আমার মতো ফুড পাচ্ছিলাম না যেটা আমি খেতে চাই। আর আমি ভাবছিলাম এখানে ফিরলে তুই আমাকে বাংলাদেশি খাবার খাওয়াবি, তুই সেটা করিস নাই, এটা তোর দোষ। আমি যেটা খাওয়াইছি সেটা কিন্তু এখানের হ্যাঁ, জন্য তুই ভালো। যেখানে নিয়ে গেছিলি আমি ভীষণ পছন্দ করছি সেই জায়গা। আর গতকাল যে আমরা যেখানে বসলাম সেটাও অনেক সুন্দর, মল অফ এশিয়া, এশিয়ার বৃহত্তম মল আমরা দেখলাম, ভালো লাগছে আমার। আচ্ছা, say something about the Philippines. The Philippines is very friendly, very beautiful. Manila has a lot of open spaces, very well designed for families, and beautiful parks, lovely shopping areas. Even US Embassy was too No, good. there were so many places for kids to play and Yeah, stuff. yeah. And Philippines beaches are superb. Superb, yeah. And Philippine people. People El Nido, the friendly. people are very friendly. It's a really good place to visit. Yeah, yeah. Really good.
ইউনিক কান্ট্রি অ্যাকচুয়ালি। খুবই ভালো কাটলো এইখানে সময়টা। সজীবকে দেখলাম সে খুবই ব্যস্ত, তারপরেও আমরা বেশ কদিন দেখা করেছি। তুই যখন আসছস আমি যতটা এক্সাইটেড হয়েছি যে এর চেয়ে বেশি আমি টেনশনে পড়ে গেছি, এইবার আমি কেমনি কি করবো কেমনে। আর এর জন্য আমি তোকে আগে বলি নাই, কারণ আগে বললে তুই তো রেডি বাইরে থাকবি ভাই। যে হ্যাঁ আসতেছে। কারণ এইখানে তোরা তুই জানো যে আমার পুরো একটা ফ্যামিলি নিয়ে থাকি, আমার সবকিছু শিডিউল করা থাকে। হ্যাঁ হ্যাঁ আমি জানি তুই তোর হাজবেন্ড নিয়ে আসছস, এখন যদি তোর হাজবেন্ড নিয়ে আসছস আমি যদি টাইম না দিতে পারি, এই ব্যাটারে খুশি না করতে পারি, তোরা যদি খোঁচা দেয় তখন তো আমার কষ্ট লাগবে। না না না, এটা নিয়ে একটু বলি। সে বলছে ইউর ফ্রেন্ড আই স লটস অফ ফ্রেন্ড আই স অল আর টু গুড, আই লাইক দেম। আমি আমি রাজি। সে যে বললাম না বাংলা বলার ট্রাই করে। সেই জন্য আমি অনেক ইয়ে করছি। তারপরেও একদিন যেদিন যাওয়ার আগের দিন, হয়তো বা তোরা এলনিডো যাওয়ার আগের দিন আমি ট্রাই করছি, পারি নাই, অনেক রাতে আসছি। হ্যাঁ হ্যাঁ আমি জানি। পরের দিন যখন আসছস, আসার পরে আমি কই যে না আজকে ইয়ে করবো, তো ফুল ফ্যামিলি নিয়ে আমরা একসাথে বসছি, দেখা করছি। এটা খুবই ভালো লাগছে, তোর চেষ্টা বাচ্চাদের করছি। সাথে আমার দেখা হলো, তোর বউয়ের সাথে এতদিন পরে দেখা হয়। আসলেই আমরা কিন্তু কত জায়গায় ঘুরতে যাই, তো সেখানে পরিচিত কেউ থাকে না, বুঝতে পারছি। সেটা অন্যরকম ব্যাপার। বাট এখানে এসে যখন তোদের সবার সাথে দেখা হইতেছে, এই ভালো লাগাটা অন্যরকম, এটা আসলে বোঝানো যাবে না, ফিল করতে হবে। যাই হোক, কি আর করা, আজকে চলে যেতে হবে আমাদের। ইনশাল্লাহ নেক্সট টাইম তুই বাংলাদেশে আসবি, তখন আমরা বসবো এভাবে আবার। ইনশাল্লাহ, অবশ্যই। ঘটনা হয়েছে, আমার ফ্রেন্ড ওর হাজবেন্ডে অনেক টেক কেয়ার করে, সব কিছু ঠিক আছে, বাট এইখানে আমার যে পরিচিতিটা ছিল, আমি যেইভাবে ঘুরানো দরকার ছিল ওদেরকে, আমি এই টাইমটা দিতে পারি না, সেই আক্ষেপটা আমার থেকে যাবে। Saying I didn't give them proper time. তো এই আক্ষেপটা থাকবে, That's কারণ sorry. আমি হয়তোবা এর মতো বন্ধু আবার আসবে কিনা সেটা আমার সন্দেহ আছে। তো এই আফসোসটা আমার থাকবে যে আমি এখানে সব জানি, সব জায়গায় যাইতে পারি, ঘুরতে পারি, ওর হাজবেন্ড নিয়ে আসছে, আমি তারে ওই টাইমটা দিতে পারি নাই, এর জন্য আমি সরি। হ্যাঁ, এর জন্য আমি সরি। তো আমি পরিচয় করাইছি তাদের সাথে এই কারণে যে তারা এখানে আসছে, ঘুরছে, কীরকম এনজয় করলো সেটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করলে জিনিসটা আমার কাছে ভালো লাগবে। আপনারা যারা ঘুরতে আসবেন, কোথায় যাবেন, কি করবেন, সেই বিষয়টা আপনারা একটা মাথায় প্ল্যান করে আসতে পারেন। আর যারা আমাকে নিয়ে প্ল্যান করেন, বলেন যে আমার সাথে থাকেন ভাই, আমার সাথে যাইয়েন, একটু এয়ারপোর্টে সম্ভব আইসেন, না, একদমই। এটা সম্ভব হয় না। এর জন্য অনেকে দেখছি মন খারাপ করেন, অনেকে আমি প্রপার টাইমে কল করতে পারি না, কথা বলতে পারি না, সেই জন্য মন খারাপ করেন। সেটা করেন না, ওইভাবে দেখেন। আর আমার ফ্রেন্ড আসছে, তাকেও আমি প্রপারলি ওইভাবে দিতে পারি না, সেটার জন্য আমার অনেক আফসোস রইলো, মন খারাপ রইলো। আমরা হ্যাপি। আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে একটা মেসেজ পাইছেন, এবং আপনারা যদি ফিলিপাইনে ঘুরতে আসেন জানাইবেন। আমি যাইতে পারি না যেতে পারি, ফোনে অন্তত একটা গাইডলাইন দিতে পারবো। মনে তোরা একটু পরে এয়ারপোর্টে চলে যাবি। হ্যাঁ, হ্যাঁ, তো যা, আল্লাহ ভরসা। আর সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা।